দীর্ঘ অপেক্ষার পর শনিবার সন্ধ্যায় বাড়ি ফিরলেন কমান্ডার পলাশ ঘোষের কফিনবন্দি দেহ। চোখের জলে ভিজল পথঘাট। কাশ্মীরে জঙ্গি দমনে তুষার ঝড়ে নিহত প্যারা কমান্ডার পলাশ ঘোষের কফিনবন্দি দেহ ফিরল মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। পলাশ ঘোষের দেহ নিয়ে সেনাবাহিনীর কর্মকর্তাদের কনভয় শনিবার সন্ধ্যায় গ্রামে পৌঁছাতেই চারিদিকে কান্নার রোল। চোখের জল, হাহাকারে বিদায় বেলায় শেষবারের মতো তাকে দেখতে কাতারে কাতারে মানুষের ভিড় গ্রামে। রুকুনপুরের বলরামপাড়া গ্রাম জুড়ে হাহাকার। কান্নায় ভেঙে পড়লেন পলাশ ঘোষের মা, স্ত্রী, পরিবার পরিজনেরা। জাতীয় পতাকায় মোড়া কফিনে রাখা পলাশ ঘোষের দেহ আগলে রাখলেন গ্রামবাসীরা। বাড়ির উঠোনে কফিনবন্দি দেহ রাখা থাকলো কিছুক্ষণ। এরপরই বাড়ির কাছেই অস্থায়ী মঞ্চ তৈরি করে বীর জওয়ানের প্রতি শ্রদ্ধা জানালেন আপামর মানুষ। গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানানো হলো চোখের জলে। শোকে কাতর পরিবারের আর্তনাদে বিষণ্ণতা চারিদিকে। স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার অসংখ্য মানুষ এদিন পলাশ ঘোষের শেষ বিদায়ের সঙ্গী হলেন। পরিবারের এই শোকের সময়ে ভারাক্রান্ত মনে সমবেদনা জানানো হলো। ৪৫ দিনের ছুটি কাটিয়ে ২ সপ্তাহ আগেই কাশ্মীর রওনা দিয়েছিলেন পলাশ ঘোষ। দেশের জন্য প্রাণ দিয়েছে, গর্বিত। চোখে কানে জল লুকিয়ে জানিয়েছেন পলাশ ঘোষের বাবা প্রশান্ত ঘোষ। কিন্তু মানছে না মায়ের মন। ছেলের ছবি বুকে জড়িয়ে ধরে কেঁদেই চলেছেন। তার মৃত্যুর খবর পেয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন স্ত্রী। বাড়িতে রয়েছে ৮ বছর ও ৪ বছরের ২ কন্যা সন্তান। কান্নাকাটি দেখে তারা হতবাক। ২০০৯ সালের ২৭শে মার্চে চাকরিতে যোগ দিয়েছিলেন পলাশ ঘোষ। প্রথমে আগ্রা, তারপর দেশের নানান প্রান্তে। রুকুনপুর হাই স্কুলে পঠন পাঠন, তারপর বহরমপুর কমার্স কলেজ, সেখানে দর্শনে প্রথম শ্রেণী। তবে কলেজে ২য় বর্ষে পড়াকালীন বহরমপুরে মিলিটারির চাকরির লাইন, সেখান থেকে চাকরিতে চলে যান। অপারেশন সিঁদুরের সময় কাশ্মীরে ছিলেন মুর্শিদাবাদের বীর পুত্র। তার এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ জেলা থেকে রাজ্য। 24 ঘন্টার বেশি পলাশ এক জায়গায় কাছের ভাই, কাকার ছেলে থেকে ও পঞ্চমীর দিন, ষষ্ঠীর আগের দিন ও কাশ্মীরে ডিউটিতে যাই। গিয়ে ও ডিউটিতে অপারেশনে গিয়েছিল। জয়েন করার পরই অপারেশনে যাই এবং অপারেশনে যাওয়ার আগে বলেছিল যে আমি অপারেশনে যাচ্ছি, দুটোর সঙ্গে 2 দিন কথা হবে না। তো 2 দিন তো পার হয়ে যাওয়ার পর আমরা যখন কন্ট্যাক্ট করতে যাই কাছের বন্ধুরা, তখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপরে আস্তে আস্তে আমাদের মনের দিক থেকে একটু নার্ভাস হয়ে যায় যে যোগাযোগ করা যাচ্ছে না, কী করা যায়। তারপরে আস্তে আস্তে আমরা জানতে পারি যে ওর একটা কর্মরত বন্ধু চাকরির জায়গায় আমাদের মুর্শিদাবাদের এদিকে চাকরি করে। সে কালকে হঠাৎ ফোন করে বলছে আমি আসছি একটা মেসেজ নিয়ে পলাশদার বাড়িতে। তা আমরা তখনই কনফার্ম হয়ে যায় যে পলাশে কিছু একটা হয়ে গেছে, ও সেই জন্য আমাদেরকে আর যোগাযোগ হচ্ছে না। তো তারপরই সরকারি নিয়মে যে ওখানে চাকরি জায়গায় ছিল তখনই আমাদের জানাই যে মেসেজ করে ফোন করে যে পলাশ আইসিইউতে আছে, এমার্জেন্সি অবস্থায় আছে। সেটা তো কালকে আমরা সকালে জানতে পারি। তো তারপরই আমাদের খবর হয় যে সরকারি নিয়মে যে পলাশ আর আমাদের মধ্যে নেই, শহীদ হয়ে গেছে। কখন সে শহীদ হওয়ার খবরটা আমরা তখন 12টা 1টার দিকে পাই যে পলাশ আমাদের শহীদ হয়ে গেছে। দুপুর 12টা 1টা। তারপরেই তো মর্মাহত ব্যাপার, আমরা সবাই শোকাহত যে বাড়ির আত্মীয় স্বজন সবাই এসছে আজকেই পলাশ শনিবার, আজকেই বেলা 4টে থেকে 4:30-র মধ্যে ঢোকার কথা এখানে। ওখান থেকে বেরিয়ে গেছে। ওখান থেকে আসার পর এখানে প্যাড হবে। তারপরে সৎ কাজের জন্য আমরা বহরমপুরের দিকে। ছেলে মেয়ে কটা? 2টোই মেয়ে, একটা 4 বছর বয়স, একটা 6 বছর বয়স। কতদিনের চাকরি জীবন? 18 বছর চাকরি করতো। লাস্ট ডিসেম্বরে 26শে ডিসেম্বরে রিটায়ার করতো। মানে 26শে ডিসেম্বর? হ্যাঁ, বছর খানেক ছিল। হ্যাঁ, আর 1 বছর ছিল। এবারই গিয়েও রিজাইন দিয়ে চলে আসতো। বলেছিল যে আমি একবারই রিজাইন দিয়ে চাকরি আর করবো না। চাকরির প্রতি আর একটা ভয় ঢুকিয়ে গিয়েছিল, যেহেতু পেহেলগাঁও হামলার শেষবারের মতো ডিউটিতে গেছিল। হ্যাঁ, পেহেলগাঁও হামলার সম্মুখীন হয়েছিল। তখন ছিল ওখানে? হ্যাঁ, ওখানে অপারেশন করে এসছে। পেহেলগাঁওর সময় তো অপারেশন করেছিল। তখন ছিল প্যারা 5 প্যারাও। কতদিন থেকে কাশ্মীরে আছে? ও 3 বছর ওখানে কাশ্মীর ডিউটি করছে। কাশ্মীরে ডিউটি আছে। আপনি নিজে গেলেও দেখতে পাবেন আমাদের দিল্লিতে যতগুলো আপনার ওই 99 সালে কার্গিল যুদ্ধের পর থেকে যত সৈন্য, সেনাবাহিনী থেকে আরম্ভ করে
প্যারামেডিক থেকে আরম্ভ করে যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকে ওখানে ফলক দেওয়া আছে, নাম দেওয়া আছে, কোন এলাকায়, সবই পুরোটাই দেওয়া আছে। কিন্তু এইটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমাদের এই জেলার একটা গর্ব ছিল পলাশ ঘোষ, হ্যাঁ, প্যারা কমান্ডো। সেখান থেকে আজকে আমাদের মধ্যে থেকে উনি আর নেই, এটা ভাবতে অবাক লাগছে। এই নিয়ে আমাদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা হয়েছে, সুকান্তদাও ওনার পরিবারের সঙ্গে কথা বলেছে। স্যার কীভাবে এই ঘটনাটা ঘটলো যদি একটু? আপনারা জানেন কাশ্মীরের পরিস্থিতি কী অবস্থায় আছে, সেখানে 27 জন আমাদের পরিবারের মানুষ মারা গেছে, তার মধ্যে বাঙালিও অনেক মারা গেছে। স্বাভাবিক কারণে একটা সেনাবাহিনী তো আছে, যাবে, এটা আমার খুব দুর্ভাগ্য, কষ্টকর, বেদনাদায়ক, ইট ইজ দ্য ভেরি পেইনফুল। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। যুক্ত সোনার গহনায় এবার দুর্দান্ত অফার। শারদীয়া উৎসব উপলক্ষে জীবন্তীর সাকিব জুয়েলার্সে পাবেন আকর্ষণীয় বিশেষ ছাড়। হলমার্ক যুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবন্তীর সাকিব জুয়েলার্স অ্যান্ড বেকার্স। শারদীয়া উৎসব উপলক্ষে আপনার জন্য থাকছে একাধিক আকর্ষণীয় অফার। এখানে পাবেন নানান নকশার সোনার গহনা, নেকলেস, কানের দুল, আংটি, বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো গহনা। তবে আর ভাবনা কিসের? আজই চলে আসুন জীবন্তীর সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। শারদীয়ার কেনাকাটার জন্য এখনই চলে আসুন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। প্রযত্নে আবু তাহের শেখ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786 এই নাম্বারে।